সবাই জানে ইতিমধ্যেই আমাদের এই নদিয়া ফোক পার্বণ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক নদিয়া ফোক পার্বণ 2026। স্থান বাদকুল্লা গাংনী ফুটবল মাঠ প্রাঙ্গণ। এবছরের প্রথম দিন শিল্পী ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি অনাথ বন্ধু ঘোষ এবং জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ। 5 দিনের এই মেলায় ছিল বিভিন্ন লোকনৃত্য, বিভিন্ন লোকনাট্য যেমন পুতুল নাচ, রায়বেশে নৃত্য, রঙ্গোলি, বিহু ইত্যাদি ইত্যাদি। এছাড়াও মেলায় বিভিন্ন হস্তশিল্পের স্টল ছিল, বিভিন্ন রাইড, রসনা তৃপ্তির বিভিন্ন স্টল, মনোহারী সামগ্রীর দোকান ছিল। 5 দিনের এই মেলায় বহু প্রথিতযশা বাউল ফকির লোকসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এই মেলা উপলক্ষে আখড়া নামাঙ্কিত একটি লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। বিষয় বাদকুল্লার সাংস্কৃতিক প্রবাহমানতা। এছাড়াও মেলা প্রাঙ্গণে প্রতিদিন আখড়ায় গান বাজনার আসর বসত। আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠান সম্পর্কে ঠিক কি জানাচ্ছেন তারা শোনাবো আপনাদের। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই মুহূর্তে নদিয়া তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মেলাটি সম্পর্কে অনেকেই জ্ঞাত আছেন। তারা জানেন যে বাদকুল্লায় একটা লোকসংস্কৃতি মহোৎসব হচ্ছে, নদিয়া ফোক পার্বণ নামাঙ্কিত। তো এবছর আমাদের তৃতীয়বারের মতো মেলা হচ্ছে, তৃতীয় বর্ষের অনুষ্ঠান। আমাদের এবছরের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জয়দেব থেকে এসেছিলেন সহজিয়া সাধক শিল্পী অনাথ বন্ধু ঘোষ। ওনার দ্বারাই প্রদীপ প্রজ্বলিত হয়ে এবারে মেলা উদ্বোধিত হয়েছে। আজকে মেলার চতুর্থ দিন, চলবে 5 দিন পর্যন্ত। অর্থাৎ আমাদের আগামীকাল দোল উদযাপিত হয়ে এই মেলার সমাপ্তি ঘটবে। এবছর মেলায় অনেক বিখ্যাত শিল্পী বর্গ ছিলেন। আর সর্বোপরি আমাদের এটা একটা লোকসংস্কৃতি উৎসব। আমরা এটা শুধুমাত্র বাউল মেলা নয়, আমরা এই মেলাতে নানাবিধ লোকনৃত্য, লোকনাট্য সমস্ত কিছু আয়োজন করে থাকি। যেমন এবার আমাদের আদিবাসী নৃত্য রয়েছে, তারপরে ছিল রায়বেশে, তারপরে আগামীকাল অর্থাৎ দোলের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সুদূর আসামের বঙ্গাইগাঁও থেকে আসছে বিহু নাচের দল এবং পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে আমাদের এই মেলা প্রাঙ্গণে। বঙ্গাইগাঁও থেকে বিহু নাচের দল আসবে, তাদের অনুষ্ঠান রয়েছে এই মেলা প্রাঙ্গণে, বিশেষ করে দোলের দিন। সর্বোপরি আমাদের যেহেতু দোলের দিন মেলা শেষ হবে, ফাগবাহার নামাঙ্কিত আমরা একটা বসন্ত উৎসবেরও আয়োজন করেছি মেলা প্রাঙ্গণে। সেটা আগামীকাল বিকেল বেলায় অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় থাকছে বিহু নাচের দল। বাংলার লোকসংস্কৃতি খুবই সমৃদ্ধ এবং মণিমুক্ত খচিত বলতে পারেন আপনারা। কিন্তু আজকে বর্তমান প্রজন্ম বিশ্বায়ন আধুনিকতার অভিঘাতে লোকসংস্কৃতি কিছুটা কোণঠাসা। আমরা চারপাশে যা চর্চিত হয় লোকসংস্কৃতির জাস্ট কিছু কিছু ধারা চর্চিত হয়, কিন্তু মূল ধারা মণিমুক্ত খচিত। যেমন রায়বেশে গতকালকে আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হলো। এই ধরনের অনেক কিছু আমাদের অবলুপ্তির পথে প্রায়। অতএব আমাদের মনে হয়েছে যে আমাদের একটি ছোট্ট জনপদ, আমরা গ্রাম বাংলার যে লোকসংস্কৃতি সেটাকে নিয়ে কালচার করি। আমাদের মনে হয়েছে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই তুলে ধরা এটা জরুরি, না হলে আমরা সময়ের কাছে জবাবদিহি করতে পারবো না। এই ভাবনা থেকেই আমাদের মূলত এই চিন্তাধারা। আমাদের এই মেলার আমার সাথে উপস্থিত রয়েছেন মেলার সভাপতি অর্ধেন্দু সরকার, আমাদের গৌরাঙ্গ সরকার মহাশয় রয়েছে গুরুত্বপূর্ণ সদস্য, এবং সবচেয়ে বড় কথা মেলার কি বলবো প্রাণভোমরা শতরূপা মলয়, ওরা ব্যস্ততার কারণে এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত নেই, খুবই ব্যস্ত। কেননা বুঝতেই পারছেন এত বড় একটা মহোৎসব আয়োজন করতে গিয়ে ওদের বড্ড ছোটাছুটি করতে হয়। তো আমরা এই সবাই মিলেই ব্যাপারটা ভেবেছিলাম এবং চরমতম দায়বদ্ধতা থেকে এই মেলার আয়োজন। আমরা চাই সবাই আসুন এবং এই লোকসংস্কৃতির পাশে থাকুন, এই মেলাকে সমৃদ্ধ করে তুলুন, এটাই আমাদের আবেদন। খুবই সাড়া আছে, মানুষ ভীষণ দুহাত ভরে আশীর্বাদ করছে, বলছে খুবই ভালো আয়োজন আপনাদের, আপনারা করুন, আপনাদের সাথে আছি। মানুষের ভালোবাসা না পেলে এবং বিভিন্ন বিজ্ঞাপনদাতা, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান তারা স্টল দিয়ে, আপনারা দেখছেন আমাদের মঞ্চের ডান দিকে হস্তশিল্পের স্টল রয়েছে, প্রতিদিন আখড়াই গান বাজনা হয় এবং এদিকে নানান রকম শিশুদের খেলার জন্য রাইড এবং রসনা তৃপ্তির জন্য বিভিন্ন রকম স্টল রয়েছে। সব মিলেমিশে মেলা এবং এলাকার মানুষের খুবই সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামীতেও পাবো আশা রাখি। দুটি প্রজন্মকেই ধরবার চেষ্টা করছি, যারা
প্রথিতযশা শিল্পী আছেন, তারা তো চর্চা করছেন, তারা আমাদের মঞ্চে আমন্ত্রিত। আমরা তরুণ প্রজন্মের শিল্পীদের, যেমন গতকালকে 24-25 সালের যিনি জি বাংলার প্রতিযোগিনী ছিলেন, তিনি এই মঞ্চে গিয়ে গেলেন। আজকেও জি বাংলার অঙ্কিতা দাস বলে একজন শিল্পী আছেন, লোকসঙ্গীত চর্চা করেন, তিনি আছেন। আমরা দুই প্রজন্মকেই মঞ্চে ধরার চেষ্টা করছি। আর আধুনিক প্রজন্ম, বর্তমান প্রজন্মকে বলবো যে শেকড় উপড়ে গেলে বৃক্ষ বাঁচে না। আমাদের লোক সংস্কৃতি হচ্ছে আমাদের শেকড়, শেকড়কে ধরে রাখুন, শেকড়কে জল সিঞ্চন করুন, তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে, আমরা সমৃদ্ধ হব। এটাই আমাদের আবেদন এই নতুন প্রজন্মের কাছে। অবশ্যই সারা বছরই আমাদের মাথায় ব্যাপারগুলো চলতে থাকে, না হলে এত বড় একটা আয়োজন সম্ভব না। সারা বছরই এলাকার মানুষজন আমাদেরকে উৎসাহিত করেন, উদ্দীপ্ত করেন, কি মেলা হচ্ছে তো এবছর কি কি থাকবে, এই ধরনের কথাবার্তা দ্বারা আমাদেরকে উজ্জীবিত করেন। অতএব মেলার ভাবনা এই মেলা শেষ হওয়ার পর দিন থেকে আবার শুরু হবে, এটাই স্বাভাবিক। দেখুন, আমার তো এটা একটি জনপদ, এটা তো নগর নয়। অতএব এখানে লোক সংস্কৃতির একটা চাহিদা আছেই। এখানকার মানুষ, তারা সহজিয়া মানুষ, মাঠের মেঠো মানুষ, মাটি মেখে থাকা মানুষ আমরা। অতএব আমাদের কাছে লোক সংস্কৃতির একটা আলাদা আবেদন আছে। অতএব আমরা এটাকে ভালোবেসেই করি, আমরা উপর এটাকে করার চেষ্টা করি না, ভালোবেসে করি। অতএব এখানকার লোক সংস্কৃতি চর্চা বা এই মেলার একটা আলাদা আবেদন থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রতি বছরই বড় কিছু, কেননা এই ছোট্ট জনপদে যা আয়োজন হয় সেটা খুব কষ্ট করে আয়োজন করতে হয়। অতএব এবছরও আমরা, যেমন আসাম থেকে বঙ্গাইগাঁও থেকে বিহু নাচের দল আসছে, আমরা লোকনৃত্যের পর জোর দিয়েছি। আমরা আগামী বছরও চেষ্টা করব আরো নতুন নতুন ধারার লোকনৃত্য, নতুন নতুন ধারার লোকনাট্য এবং লোকসঙ্গীতের চর্চা যাতে এই মঞ্চে হয়, সেই চেষ্টা, সর্বত চেষ্টা আমাদের থাকবে। হারিয়ে তো যাচ্ছে অবশ্যই, কেননা আজকে বিশ্বায়নের অভিঘাত, এআই যুগ, এআই জেনারেশনের হাতে সমস্ত কিছু, তাদের বিনোদন হাতের মুঠোয়। অতএব এই যে লোক সংস্কৃতিকে ভালোবাসা, এটাকে ভালোবাসতে গেলে না এই সংস্কৃতি মানুষের কাছে পৌঁছানো দরকার। কিন্তু বর্তমান প্রজন্ম সেটা, এই সংস্কৃতির যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে খানিকটা, আমাদের মনে হয় খানিকটা দূরে সরে যাচ্ছে। আর মানুষ থেকে দূরে সরে গেলে সেই সংস্কৃতিকে ছোঁয়া যায় না, তাকে টাচ করা যায় না। অতএব এই যে ফাঁকির একটি জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাতে এটা তৈরি হয়েছে, এটা স্বাভাবিক। আমরাও যেমন ফিল করি, আপনারাও নিশ্চয়ই এটা ফিল করেন। দেখবে, এটা আমরা বিশ্বাস করি যে দেখবে, কেননা এর মধ্যে যে মণিমুক্ত রয়েছে, যে ভালোবাসার জায়গাটা রয়েছে, সেই ভালোবাসার জায়গা থেকে দূরে সরে যেতে পারে না। আমরা এই মাটির মানুষ, এই মাটির সঙ্গীত, এই মাটির গান মানুষকে ছুঁয়ে যাবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি বিশ্বজিৎ বিশ্বাস, আমার সাথে আছেন এই মেলা কমিটির সভাপতি শ্রী, কাকু বলুন, অর্ধেন্দু সরকার। দাদা আছেন, আপনার নাম বলুন। শ্রী গৌরাঙ্গ সরকার। সবাই আসুন এবং আগামী বছরের জন্য আপনাদের সকলকে সাথে চাই, এটুকুই বলার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর।
ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।